সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাতে চাই, যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, এবং পরবর্তীকালে যারা 2027 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের জন্য যারা তৈরি হতে চাও, তোমাদেরও আমি আগাম বলে রাখছি যে জেকা এক্সামটা কিন্তু তোমাদের একটু সময় নিয়ে প্রিপারেশান নেওয়া উচিত। দেখো, 2027 এটা হয়তো মনে হতে পারে যে এখন অনেক সময় আছে। সময় কিন্তু আমি বলবো খুব বেশি নেই। কেননা আমরা আমাদের ইনস্টিটিউটে বিগত দিনে যারা আমাদের এখানে পড়ে র্যাঙ্ক হোল্ডার আছে, মানে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 50-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছিল, তারা কিন্তু 1 বছরের বেশি সময়ই ছিল। তো এবার এটা দেখো, স্টুডেন্টের ব্যক্তিগত ব্যাপার, তাদেরকে আমরা এটা বলতেই পারি, আমরা এটা অ্যাডভাইস করতে পারি, এবার সেটা তাদের সিদ্ধান্ত। প্রবলেমটা কি হবে, তোমরা সিলেবাস যদি দেখো, সিলেবাসে দেখবে এটা আইডিয়াটা প্রথমে থাকবে না কারো। সিলেবাসটায় দেখবে 10টা ইউনিট আছে, এবং 10টা ইউনিট মানে 10টা সাবজেক্ট রয়েছে। কি সাবজেক্ট? না, কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট। যেমন আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, ওটা পুরোপুরি কম্পিউটার আর্কিটেকচারের সাবজেক্ট রয়েছে। তারপরে তোমার সি প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওর মধ্যে C++ আছে, ইউনিক্স রয়েছে, ইউনিক্সের মধ্যে সেল প্রোগ্রামিং রয়েছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, নেটওয়ার্কিং তো রয়েছেই। তো এই সব সাবজেক্টগুলো কিন্তু এক একটা সাবজেক্ট, এবং এগুলো একটা সাবজেক্ট কমপ্লিট করতে তো অনেক সময় লেগে যাবে। এবং এখানে তো ওরকম কোনো হিসেব নেই যে তুমি এতগুলো পড়ে গেলে এতগুলো কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। এই যে সাবজেক্টগুলো, এদের আবার টপিক দেওয়া আছে, সেগুলো কিন্তু এক একটা চ্যাপ্টার। তো এক একটা সাবজেক্ট কমপ্লিট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং এটা আমরা যেহেতু জেকা পড়িয়ে অভ্যস্ত, আমরা জেকা পড়াই প্রফেশনালি, তো মানে অনলাইন টিউশনটা আমরা যেহেতু করাই, তাই এটা আমাদের কিন্তু ওয়েল ফরম্যাট আছে। এবং একটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেক নিয়মকানুন মেনে পড়তে হয়, একটা স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হয়। এমন না যে 100% পড়ে চলে গেলাম, গিয়ে নেগেটিভ করে দিয়ে চলে আসলাম, সেটাও না। এখানে একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, সেটাও খেয়াল রাখতে হবে। এবং এখানে একটা হিসেব করে পড়তে হবে, স্কোরিং টপিক কোনগুলো, শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, কারণ এখানে সময় তুমি বেশি পাবে না। কি করে কুইক অ্যান্সারটা করতে হয় সেগুলো তোমাকে শিখতে হবে। এবং আমাদের এখানে যেটা আমরা বলে রাখছি, আমরা কিন্তু কোনো স্টাডি মেটেরিয়াল, প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি না। এটা আমাদের রুল নেই, এবং এটা কোনো কাজেও দেয় না, এটার কোনো মানেও হয় না। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ, যেভাবে আমরা সেমেস্টারে স্টুডেন্টদেরকে পড়াই, সেভাবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট বেসিসে আমরা পড়াই। দেরি করে আসলে ওই জন্যই আমরা কিন্তু স্টুডেন্ট নেই না। এমনকি 4-5 মাস আগে স্টুডেন্ট আসলেও আমরা ডিনাই করি। তো সেটাতে অনেকে আবার অবাক হয়ে যায়, তো সেটা ব্যাপারটা না। এখানে কনসেপ্ট বেসিসে আমরা পড়াই, এবং একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি স্টুডেন্টদেরকে। মানে যেগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা স্টুডেন্টদেরকে সলভ করাই, এবং তার ইনার লজিকগুলো স্টুডেন্টদেরকে আমরা কিন্তু বোঝাই। এবার ক্লাস টেস্ট আমরা তারপরে নেই, এবং রেগুলার বেসিসে ক্লাস টেস্ট আমরা নেই, সেটা অনলাইনেই নেওয়া হয়। স্টুডেন্টদেরও কিন্তু নিজেদের পরীক্ষা দিতে হবে বাড়িতে। যত বেশি পরীক্ষা দেবে তত কিন্তু তোমার স্মুথ হবে ব্যাপারটা। তোমার ড্রব্যাকগুলো আমরা ধরতে পারবো, ড্রব্যাকগুলো জানা যাবে, সেগুলো আবার আমরা রিভাইজ করব। তো এইভাবে কিন্তু আমরা পড়াই। আর একটা সুবিধা হচ্ছে, দেখো, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমাদের পড়ানো হয়। তাই আমি বলবো, তোমরা এখানে কোনো রকম লামসাম টাকার কোনো ব্যাপারই নেই। একদম মান্থলি ফিসের বেসিস এখানে ক্লাস করানো হয়, অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে। এটা নট রিফান্ডেবল। আর তোমার যদি ভালো লাগে, তুমি তাহলে কন্টিনিউ করবে। কোনো অ্যাট এ টাইম 20,000 30,000 টাকা এখানে কিন্তু কোনো ডিপোজিটের কোনো ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, যারা তোমরা রিমোট এরিয়াতে থাকো, তাহলে এখানে তোমাদের আসতে হচ্ছে না, তোমরা অনলাইনে ক্লাসটা করতে পারবে। আমরা দেখবে পরবর্তীকালে আমরা মক টেস্টও নেই, সেটাও অনলাইনে নেওয়া হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলে রাখছি যে এখানে দেখো, জেকার জন্য কিন্তু খুব স্পেশালাইজড ওয়েতে পড়তে হবে, এবং এতগুলো বই তোমাদের কেনা সম্ভব না। সেগুলো কিন্তু আমাদেরও নোটস আছে, সেগুলো আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য আলাদা করে প্রিপেয়ার করাই। এবং পরীক্ষা তো আমরা নেই, তোমাদের বলেই দিলাম। তো তোমরা যদি জয়েন করতে চাও, দেখো, আগে থেকে পড়লে কি হবে, তোমাদের যে গ্র্যাজুয়েশনের পড়াটা আছে, সেখানেও কিন্তু তোমাদের প্রেশারটা কম পড়বে, মানে একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে। এবং আগে থেকে পড়লে অল্প অল্প করে জিনিসটা পড়তে পড়তে কিন্তু সিলেবাসটা এগিয়ে যাবে। তো সেই জন্য আমি বলছি, দেখো, জেকার স্কোর ভালো করতে গেলে তোমাকে আগে থেকে পড়তে হবে, এবং এটা ক্যাজুয়ালভাবে পড়লে হবে না। এবং যারা মানে নন আইটি ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছো, মানে ধরো ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, তোমাদের এখানে সাবজেক্টগুলো নতুন লাগবে। হ্যাঁ, তোমরা হয়তো সি প্রোগ্রামিংটা করে থাকতে পারো, কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু নতুন। তো সেক্ষেত্রে তোমাদের একটু বুঝতে সময় লাগতেই পারে। তো সেই জন্য আমি বলবো, কোনো না কোনো টিচারের তোমরা গাইডেন্স নাও, যেটার জন্য একটা প্রফেশনাল ট্রেনিং নেওয়া দরকার। আর যদি মনে হয় অনলাইন টিউশনে তোমরা আগ্রহী, তাহলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে ফোন নাম্বারে তোমরা কথা বলতে পারো। আমি বলবো, বেশি দেরি না করেই তোমরা ক্লাস শুরু করে দাও। আর
এখানে কিন্তু আমি আবারও বলছি যে সিলেবাসটা যেটা আছে এটা কিন্তু আহ, অনেক বড় সিলেবাস। তো সেই জন্য এটা ধরে ধরে মানে পড়তে হবে, কনসেপ্ট বেসিসে পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।